সার্বিয়া নিয়ে বাংলাদেশিরা যে খেল দেখাইলো, সুবহান আল্লাহ। 2026 সালে জুন মাসে এসে আপনি নতুন করে সার্বিয়ার জন্য আবেদন করবেন কিনা, বা যারা আবেদন করে বসে আছেন তারা আর কতদিন ওয়েট করবেন, আজকের ভিডিওর পরে সব ক্লিয়ার হয়ে যাবে। সার্বিয়ার ভিসা হচ্ছে কিনা, কত টাকা লাগতেছে, কত সময় লাগতেছে, বডি কন্টাক্টে আসা যাচ্ছে কিনা, এখানে স্যালারির একটা আপডেট হয়েছে, স্যালারি বাড়ছে, কি পরিমাণ বাড়ছে, এবং এখান থেকে ডাঙ্কি মারা গেম মারা আপনারা সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন কিনা, বা গেলেও সেখানে বৈধ হইতে পারবেন কিনা, বিশেষ করে ইটালিতে। সব বিষয় আজকে কভার করার চেষ্টা করব। আজ থেকে 2 বছর আগে আমি আপনাদেরকে সার্বিয়া নিয়ে 4 সিরিজের একটা ভিডিও বানাইছিলাম, 4টা ভিডিও। মানে আপনারা এত পছন্দ করছিলেন, এর মধ্যে অনেকে অনেক কূটনীতি আলাপ চালাইছিলেন, প্রচুর রাজনীতি করছিলেন আমার ভিডিও নিয়ে। কিন্তু আজকে দেখেন, 2 বছর আগে যারা ওই আমার ভিডিও দেখে 2 বছর আগে, তখন কেউই সার্বিয়া নিয়ে কথা বলতো না। আমি বলতে গেলে প্রথম আপনাদেরকে সুন্দরভাবে একেবারে পাই টু পাই বুঝাই দিছিলাম সার্বিয়ার সব বিষয়গুলো। যারা আসছে তারা অলরেডি ইউরোপে আসতে ওরা একটা ভালো পজিশনে আছে। সেই তখন দেখা যেত যে 2023-24 সালে আপনার সারা বছরে 345 জন, 400 জন, 500 জন লোক, 600 জন লোক, 645 জন লোক সার্বিয়াতে আসছে। আর আজকে এই 6 মাসেই প্রায় 2000+ মানুষ বাংলাদেশ থেকে সার্বিয়াতে অলরেডি ঢুকে গেছে। অর্থাৎ সার্বিয়ার ভিসা হচ্ছে। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন, একটা ডিসিশনে পৌঁছাইতে পারবেন। যদি উপকার মনে হয় তাহলে অন্যের সাথে শেয়ার করে অন্যের উপকার করবেন। সবার প্রথমে ভিসা হচ্ছে কিনা, জি, বাংলাদেশিদের জন্য ইন্ডিয়া থেকে তো ভিসা আনতে হয়, বাংলাদেশিদের ভিসা হচ্ছে। কোনো ভয়ের কোনো কারণ নাই। কত সময় লাগতেছে? হ্যাঁ, সময়টা সম্পূর্ণ ডিপেন্ড করে। এখন সময় একটু বেশি লাগতেছে, কিন্তু এমনও রেকর্ড আছে যে আপনার 15 দিনের মধ্যে তাদের ওয়ার্ক পারমিট চলে আসে। কিভাবে? এইখান থেকে একটা ডিমান্ড আসছে। কিসের ডিমান্ড? ইলেকট্রিশিয়ান লাগবে বা প্লাম্বার লাগবে। আর বাংলাদেশ থেকে কিছু এজেন্সির কাছে অলরেডি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, যে ধরেন অন্য কোনো দেশে, মিডিল ইস্ট হইতে পারে, মালয়েশিয়া হইতে পারে, বা সিঙ্গাপুর হইতে পারে, এইসব জায়গায় কাজ করতেছে, এক্সপিরিয়েন্স মিলে গেছে, বাংলাদেশে আসছে, অ্যাপ্লাই করছে। বাংলাদেশে তো তার আশাও লাগে নাই, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে, ইন্ডিয়াতে তাদের পাসপোর্ট টাসপোর্ট সবকিছু জমা দিছে। জমা দিয়ে সুন্দর বাংলাদেশে এসে সে পাসপোর্ট জমা দিছে, পাসপোর্ট গুলো সবকিছু আপনার ইন্ডিয়াতে পাঠাইছে। উইথিন 40 দিনের মধ্যে তাদের ভিসা লাগছে। 40 দিনে, অর্থাৎ 2 মাসের মধ্যে সার্বিয়াতে সে অলরেডি পৌঁছে গেছে। চিন্তা করতে পারেন। সুতরাং সার্বিয়াতে নরমালি আপনার দেখা যাচ্ছে যে আপনার একটা ওয়ার্ক পারমিট আসতে 3 মাসের মতো সময় লেগে যায়। একটা এজেন্সিতে আবেদন করার পরে সেটা প্রসেস হতে আরো প্রায় এরকম 2 মাসের মতো সময় লেগে যায়। তো আপনি আনুমানিক একটা 6 মাস প্রসেস টাইম ধরে রাখতে পারেন ওয়ার্ক পারমিট আসার ক্ষেত্রে। এরপরে আপনার ভিসার জন্য আবেদন অনলাইন করা, অনলাইন অ্যাপ্রুভাল, ভিসা হওয়া, ম্যান পাওয়ার করা, জার্মান সার্বিয়াতে আসা। সো পুরো প্রসেসটা আপনার একটা 1 বছরের একটা প্রসেস আপনার ধরে রাখতে পারেন। 1 বছরের মধ্যে যদি আপনার এজেন্সি কোনো আপডেট না দিতে পারে আপনাকে, তাহলে আমি আপনাদেরকে